বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। তোমরা যারা আমার কথা শুনছো, বাকি সমন্বয়কারীকে এই ভিডিওটা দেখাও, তাদের কানে পৌঁছে দাও। আসিফ, নাহিদ, যারা যারাই আছে সবার কাছে পৌঁছে দাও। শুধু ওরাই না, বাকিদের কাছে পৌঁছে দাও, যেন বাকিরাও তাদেরকে চাপ দিতে পারে যে এটা করতেই হবে। কারণ আপনারা তো আবার মজার 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 যোগ করে কথা না বললে আপনারা সিরিয়াস কথা শুনতে চান না। এই জন্য আমার মতো লোকের কথা, মাহমুদুর রহমানের মতো জ্ঞানী লোকের কথা আপনাদের শোনার সময় নেই। একটু ভিডিও লম্বা হলে শুনতে চান না, কিন্তু হাসি খুশি মজার জোকস থাকলে আপনারা আবার খুব শুনেন। এই জোকস করতে করতেই তো 15 বছর গেছে। আবার যদি এভাবে চলতে থাকেন, আরেকটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করবেন। মনে করবেন, যেমন আমাকে আজকে ফোনে একজন বলছিল, না না এটা কোনো সময় সম্ভব না, যেই ছাত্রদের রূপ দেখেছি। আরে ভাই, সেই ছাত্রদের রূপকে হত্যা করার জন্য ইতিমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র উঠে পড়ে লেগেছে। তোমরা চাপ সৃষ্টি করো যেন ইমিডিয়েটলি এই হাসিনা রাষ্ট্রপতি দেশদ্রোহী চুপ্পুকে সরানো হয়। যদি চুপ্পুকে দ্রুত না সরানো হয়, বাংলাদেশ কিন্তু একটি ভয়ঙ্কর বিপদের মাঝখানে আছে। আশা করি তোমরা সেটা অনুধাবন করতে পারছো। সেখানে যুদ্ধ রক্ত, আমি যে বারবার বলছি, বাংলাদেশের অবস্থা এখনো চরম বিশৃঙ্খল। এখনো পুলিশ দায়িত্বে ফিরে নাই, এবং যারাও আছে সমস্ত হাসিনার রেখে যাওয়া পুলিশ ষড়যন্ত্রকারী, 2-4টা ছাড়া। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মাঝখানে বহাল তবিয়তে বসে আছে হাসিনা, এবং ভারতের দুধ কলা দিয়ে পোষা সেই বিষাক্ত সাপগুলাকে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকার কেন দ্রুত সরাচ্ছেন না আমার বোধগম্য নয়। উনি কেন এটাকে বিলম্বিত করছেন? কেন স্বৈরাচারী শেখ হাসিনার বিষাক্ত সাপগুলাকে উনি সরাসরি স্যাক করে দিয়ে, সরাসরি প্রফেসর ইউনূসকে বলিয়ে সাইন করে এদেরকে সবার মুখস্থ, সারা দেশের সাধারণ জনগণ জানে কারা কারা শয়তান, নাম ধরে জানে, তাদেরকে কেন পদ থেকে অন্য পদে দেওয়া হচ্ছে? ইউনিফর্ম পরে থাকলে তারা ষড়যন্ত্র চালাবে। তাদেরকে কেন এখন চাকরির থেকে বরখাস্ত করে হাত করা পরিয়ে জেলে পাঠিয়ে বিচারের ব্যবস্থা শুরু করা হচ্ছে না? কেন আওয়ামী শয়তান, বাংলাদেশের সবচেয়ে, হাসিনার পরে বাংলাদেশের সবচেয়ে বড় শয়তান, যে সশস্ত্র বাহিনী ধ্বংস করে গেছে, অবসরপ্রাপ্ত জেনারেল তারেক সিদ্দিকী কেন সেনাবাহিনীতে পাহারা দিয়ে রাখা হয়েছে, তার জবাব কিন্তু জেনারেল ওয়াকারকে দিতে হবে। আমি আবারও বলছি, ছাত্রদের উদ্দেশ্যে, তোমরা যারা সমন্বয় করে আছো সবার উদ্দেশ্যে বলছি, তোমাদের কাছ থেকে এই বিপ্লবী ক্ষমতা কিন্তু কেড়ে নেওয়ার বা কিডন্যাপ করার সকল প্রয়াস চলছে। তোমরা যদি এখনো বুঝতে না পারো, তোমাদেরকে আমি স্পষ্ট করে বলে দিই, 1975-এর দেশের স্বার্থে, দেশের দ্বিতীয় স্বাধীনতার স্বার্থে যখন সন্ত্রাসী মুজিব পরিবার সহ সবাইকে হত্যা করা হলো, তার পরবর্তীতে কিন্তু সেই বিপ্লবটাকে হাতছাড়া হয়ে যায়। হাতছাড়া হয়ে যাওয়ার পরে কিন্তু যারা দেশের নায়ক ছিল, মেজর ডালিম বা অন্যান্য সবাই, যাদেরকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা, তবে ওই সময় কিন্তু বিপ্লবী ক্ষমতা হাতছাড়া হয়ে যায়। তার পরবর্তীতে কি হয়েছে? এই স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু দেশে ফিরে এসে ওই বীর বিপ্লবীদেরকে ফাঁসি দিয়েছে। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকে যদি তোমরা এই বিপ্লবী ক্ষমতা হস্তান্তর বা তোমাদের কাছে কিডন্যাপ করা হয়, তোমাদের বয়স বাড়তে পারে। মনে রেখো, বুড়া বয়স হলেও কিন্তু তোমাদের সেই দুর্ভাগ্য বরণ করতে হতে পারে। ইতিহাস কথা বলে, আর ইতিহাস থেকে যদি শিক্ষা যারা না নেয়, তাদের করুণ পরিণতি হয়। যেমন স্বৈরাচারী শেখ হাসিনা তার বাবার ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, অন্যান্য হিটলার, ফেরাউন সবার ইতিহাস তো বাদেই দিলাম, স্বয়ং তার পরিবার থেকে শিক্ষা নেয় নাই। সে আজকে তার পরিণতি হচ্ছে এত করুণ, এবং সামনে আরো বাকি আছে। আমি আগেও বলেছি, যদি আমি তোমাদেরকে উপদেশ দিতাম, আমার কথা শুনতে, আমি বলতাম তোমরা তত্ত্বাবধায়ক সরকারের বিপ্লবী ছাত্র পরিষদ একটা সংগঠন নিয়ে আলাদা করে বসতে পারতে, এখানে কোনো মন্ত্রিত্ব, উপদেষ্টা বা মন্ত্রিত্ব না নিয়ে, তাহলে তোমাদের ভয়েসটা আরো শক্তিশালী হতো। এখন দেখো, তোমাদেরকে অত্যন্ত সুকৌশলে ষড়যন্ত্র করে দুর্বল করার জন্য চারিদিকে দেখো খেলা শুরু হয়ে গেছে। ভারত এবং বাংলাদেশের যেসব ভারতীয় দালালরা আছে, আওয়ামী লীগ এবং কিছু হিন্দুরা মিলে, তারা হিন্দুদের উপর অত্যাচারের মিথ্যা ট্রাম্প কার্ড
ট্রাম্প কার্ড ব্যবহার করার চেষ্টা করছিল, কিন্তু আন্তর্জাতিক চাপে এবং আমরা যারা সত্যিকার অর্থে এক্সপোজ করার চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে, তাতে এটা দুর্বল হয়ে গেছে, তাদের মিশন ফেল, ব্যর্থ হয়ে গেছে। সুতরাং এখানে এই হিন্দু ট্রাম্প কার্ড পোষাবে না, সেই জন্য তারা এখন ভিন্ন নীতিতে চলে গেছে। তারা এখন চারিদিক থেকে দেশের মির্জাফরের, এই জাতির ভিতরে তো প্রচুর মির্জাফর আছে, মির্জাফরদেরকে লাগিয়ে দিয়েছে। এই দেখো, বলতে না বলতে এক মুন্নি সাহা গেছে, এখন 15 বছর পরে যখন ছাত্রদের রক্তে এই দেশ স্বাধীন হলো, তখন এসে আবার নতুন করে দেখলাম সেই দিন এক চ্যানেলে আরেক নতুন মুন্নি সাহা, এক অসভ্য মহিলা, সে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলছে, এক ভদ্র কি বলে ছাত্র সমন্বয়কারীকে সে ধমক দিয়ে অপমান করে কথা বলছে। এটা কিন্তু অত্যন্ত সুকৌশলে করছে, জেনে শুনে পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে যেভাবে বলা হয়েছে সেইভাবে ছাত্রদেরকে হেয় প্রতিপন্ন করা, তাদের ক্ষমতাটাকে কেড়ে নেওয়া, তাদের গলা যেন উঁচু না থাকে সেটা ব্যবস্থা করা। আবার একই সাথে দেখছি অত্যন্ত আফসোস, দেশটাকে বিক্রি করেছে এরা আপনাদের কারণে এবং কারোর কারণে। এই সেনাবাহিনীর কারণেও কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়নি। সেনাবাহিনী বাধ্য হয়েছে শেখ হাসিনার উপর থেকে সাহায্যের হাত সরিয়ে নিতে, এই বিপ্লবী ছাত্র সমাজের জন্য। এটা তাদের 100% কৃতিত্ব, বিপ্লবী ছাত্র সমাজ এবং তার সাথে জনতারা যারা নেমেছিল পরে। সুতরাং তারপরও সেনাবাহিনী যদি সত্যিকার অর্থে আসল দেশপ্রেমিকের বা সঠিক দায়িত্ব পালন করত, তাহলে স্বৈরাচারী শেখ হাসিনাকে ওখানেই গ্রেফতার করে ভিতরে পাঠাতো। ওটা না করার কারণে যেই প্রবলেমগুলা সৃষ্টি হচ্ছে, যে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে গিয়ে ভারতের সাথে মিলে একসাথে দেশদ্রোহিতা করছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। স্বৈরাচারী শেখ হাসিনা যখনই বিরোধী দল ছিল, তখনই হয় সেনাবাহিনীর কু করিয়ে অথবা জাতীয় পর্যায়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে তদানীন্তন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে এবং কথায় কথায় বিএনপি জামাতের উপর দোষ চাপানোর চেষ্টা করেছে নিজে ক্ষমতায় আসার জন্য। সে এমন একটা বড় সাইকোপ্যাথ যে সে নিজস্ব উদ্দেশ্য হাসিল করতে, নিজের দলের লোককেও হত্যা করতে সে দ্বিধা করে নাই এবং কোনোদিন করে নাই। সে আইভি রহমানের মতো তার নিজের দলের তদানীন্তন যেই জিল্লুর রহমানকে প্রেসিডেন্টে বসিয়ে ওইদিক দিয়ে আবার তারকে জিল্লুর রহমান মতো লোকের মতো, তার দলের লোকের মতো স্ত্রী আইভি রহমানকেও হত্যা করতে সে দ্বিধা করে নাই নিজে ক্ষমতা দখল করার জন্য। বাকি অ্যানালাইসিস, গত 15 বছরে তো হাসিনার এবং ভারতের যত সাংঘাতিক মিডিয়া আছে বাংলাদেশে, এই সাংঘাতিক মিডিয়া তো শুধু দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতকে তেল মেরেছে। এখন তো স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বিপ্লবী ছাত্র সমাজ বিদায় করেছে। এখন দেখি এই কোন কোন সাংঘাতিকরা বাংলাদেশের সাংবাদিকতার দায়িত্ব পালন করে তা দেখার জন্য জনগণ অপেক্ষা করছে। এই সাইকোপ্যাথের কথা আমি 4 বছর আগে বলেছিলাম আমার লাইভে, বলেছিলাম যে কিভাবে এই সাইকোপ্যাথ খুনি হাসিনা নিজের বজলুল হুদার বুকের উপর এক পা রেখে তাকে কিভাবে জবাই করে। আপনারা তো খুব সহজে ভুলে যান, সেই জন্য কিছু লোকের আমাকে অনেকেই জানিয়েছে যে তাদের মনে আছে, তাদের স্পষ্ট মনে আছে বলেছিলাম। আপনারা এখন নতুন করে জানছেন সবকিছু এবং বলছেন যেন নতুন শুনলেন। আমি মাঝে মাঝে দেখছি জার্জিসকে বা কোনো ছাত্র নেতাকে এসে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে বক্তব্য দিয়ে যাচ্ছে, যেই বক্তব্যটা শক্তিশালী হয়ে পৌঁছাচ্ছে না, যেই বক্তব্যটা বিপ্লবী ছাত্র পরিষদের সংগঠনের মধ্য থেকে হচ্ছে না, যার ফলে অত্যন্ত দুর্বল দেখাচ্ছে এবং দুর্বল শোনাচ্ছে। তোমরা যখন কোথাও কথা বলবে অত্যন্ত সংগঠিতভাবে কথা বলো, অর্গানাইজড হয়ে কথা বলো। তোমাদের মাথার পিছনে, যেন আমার পিছনে যেরকম একটা বাংলাদেশের ফ্ল্যাগ আছে, তোমাদের মাথার পিছনে যেন স্পষ্ট করে লেখা থাকে
বিপ্লবী ছাত্র পরিষদ, যেন বাংলাদেশের মানুষের চোখে মনে এবং বিদেশের মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়াতে সবাই দেখে যে ইয়েস, বিপ্লবী ছাত্র পরিষদ বলতে একটা সংগঠন দাঁড়িয়ে গেছে এবং এরা শক্তিশালী, এরা ঐক্যবদ্ধ। কিন্তু তোমরা কেউ কেউ বসে গেছো এই তত্ত্বাবধায়ক সরকারে, তোমাদেরকে ওখানে বসিয়ে দিয়েছে ছাত্রদের মাঝখানে একটা বিভাজন করার জন্য। জানে না কারা করেছে, এটা প্রকাশ করেছে, প্রমাণ করেছে যে একটা বিডিআর হত্যার মতো একটা হত্যা হতে চলেছে। এরপরে কিন্তু আর থামাবো না, কারণ চুরি পাল্টা অভ্যুত্থান বা পাল্টা বিপ্লব যদি হতে যায়, সেই সুযোগ যদি করে দেন এইসব শয়তানদেরকে সেনানিবাসের ভিতরে জায়গা দিয়ে, তার সকল দায় দায়িত্ব এবং দোষ কিন্তু আপনাদের নিতে হবে। তাই আপনাদেরকে বলছি, উইদিন নেক্সট ফিউ ডেজ এদের সবাইকে আইনের কাছে হস্তান্তর করুন, এদেরকে জেলে ভরুন। কোনো ব্যক্তি এবং আওয়ামীকে যারা সমর্থন করেছে সেই সব সেনা অফিসার, তারা কেউ যেন আর ইউনিফর্মে না থাকে। এই বলে আমি আমার বক্তব্য আর লম্বা না করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।